নমস্কার বন্ধুরা, শিপ্রার কিচেনে আজ আপনারা দেখতে পারবেন সাদা আলুর তরকারি। আমি আজ ঢাকাই পরোটা বানিয়েছি। এর সঙ্গে আমি ঘুগনি বা ছোলার ডাল করতে চেয়েছিলাম, কিন্তু আমার মেয়ে বায়না করছে ও সাদা আলুর তরকারি খাবে। এটা খেতেও খুব পছন্দ করে, তাই ওর জন্য আমি একটু সাদা আলুর তরকারি বানাচ্ছি। দেখুন কি করে বানাচ্ছি। প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি, তারপর একটু কালো জিরে দিয়েছি, তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিচ্ছি। এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু টমেটোর কুচি। এটা একটু নেড়ে নেব। আলুটা দেখুন হালকা লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। তরকারিটা একটু সাদা সাদাই হবে, অল্প করে একটু হলুদ দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেব। বা দেখুন আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর জলটা সবে সবে ফুটতে শুরু করেছে। এবার আমি এই আলুর তরকারিটাকে একটু ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা নিরামিষ তরকারি হলো। এবার আলুটাকে একটু নেড়ে ছেড়ে চিনিটাকে একটু জাল করে নিয়ে এটা আমি এখন নামিয়ে দেবো, আর একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন এই তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখুন আমার আলুর তরকারিটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম। এবার আমার মেয়েকে এটা খাবার জন্য পরিবেশন করব। এবার এই ঢাকাই পরোটার সঙ্গে এই সাদা আলুর তরকারিটা আমার মেয়ে খাচ্ছে। কেমন হয়েছে বাবু? খাও। টাটা, বাই বাই।